কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। চোখের সামনে পুড়ে সব শেষ তার। কে জানতো রাতেই দোকান পুড়ে ছাই হবে? একটি মাত্র দোকান দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ হতো তাদের, কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সব ধূলিসাৎ হয়েছে আব্দুল মোতালেবের। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ক্ষতিগ্রস্ত আব্দুল মোতালেবের ছেলে মোস্তাফিজুর রহমান। কিন্তু রাতে এমন ভয়াবহতা দৃশ্যটা দেখে পুরো পরিবার এখন কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি ঘটেছে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান বাজারে। এতে আব্দুল মোতালেবের দোকানের সব পুড়ে যায়, পাশাপাশি অন্য দোকানদার আমিনুল ইসলামের আংশিক পুড়ে যায়। দোকানে মালামাল, নগদ টাকা সহ প্রায় 10 লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। সোমবার 6 অক্টোবর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক 11টার দিকে বাজারের মোতালেব স্টোর দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা রাত্রে 11টার দিকে এসে দেখি কি দোকানে যত মাল সামান আছে সব পুড়ে শেষ, দোকানের পাশে আসতে পারি না। ঠিক আছে, এই যে বড় ক্ষতিটা হয়েছে, উনি তো এইভাবে অসুস্থ, এইভাবে শেষ, কিন্তু যে ক্ষতি হয়েছে উনি মারা যাওয়ার রাস্তায় আসছিল। হ্যাঁ, প্রশাসনের কাছে সবার কাছে একটাই দাবি, যাতে ওনারা আর্থিক সহযোগিতা করে। আমি ফার্স্ট অফ অল মসজিদের মাইক থেকে বলা হয়েছিল যে মার্কেট আগুন লাগবে, আমরা অনেকেই আসছিলাম, আইসা আগুন দেখে অনেক উপরে হয়ে গেছে। এখানে সিলিন্ডার প্রায় 10-20 লাখ টাকার মাথা ছিল, তো এগুলো সব গুলো পুড়ে গেছে। আমরা আগুন নিভাইতে পারি নাই, ফায়ার সার্ভিস কল দিয়েছে, ওনারা আসতে পারে নাই, এর আগে সবকিছু শেষ। তো সরকারের কাছে আবেদন, কচুয়াবাসী যারা প্রশাসন আছেন তাদের কাছেও একটা অনুরোধ রইল যে ওনাদের দোকান ঠিক করার মতো বা নতুন করে উঠানোর মতন কোনো ক্ষমতা নাই। যদি সরকার বা কচুয়া প্রশাসন টাকা পয়সা দিয়া যেমনি পারে হেল্প করার জন্য অনুরোধ। দেখছি যে দোকানে আগুন জ্বলতেছে, আসলাম আমরা গ্রামবাসী সহযোগিতার জন্য আসলাম। আইসা কেউ আগুনের তাপে আগাইতে পারে নাই, এবং কি দোকানে যা মাল সাবানা ছিল ওনাদের সবকিছু একটা সুতাও ওনারা বার করতে পারেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল মোতালেব বলেন, প্রতিদিনের মতো আমার ছেলে মুস্তাফিজুর রহমান রাত 10টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত 11টার দিকে জানতে পারি দোকানে আগুন লেগেছে। দোকানে থাকা নগদ টাকা ও মালামাল সহ প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আনুমানিক 10টার দিকে আমার ছেলে দোকান বন্ধ করে গেছে। আনুমানিক 11:30-12টার দিকে, দেখুন আনুমানিক সঠিক না। আর বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে তোমাদের দোকানে আগুন লাগবে, বিদ্যুৎ থেকে আগুনটা সম্ভবত লাগছে, কিন্তু দোকান দেশের জনগণ যথেষ্ট চেষ্টা করছে দোকান খোলার জন্য। শাটার ছিল, তালা ছিল 4টা, ওদের পক্ষে সম্ভব হয় না খোলা। পরে 4 পানি টানি দিয়েছে মোটর দিয়ে, পরে গেছে কারেন্ট যাওয়ার পরে মোটরের পানি আর দেওয়া সম্ভব হয় নাই, যার জন্য ভিতরে থেকে সবকিছু বসীভূত হয়ে গেছে। আনুমানিক আমার যে সঠিক হিসাব না, আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকার মাল ছিল। ছিল না, 2-3 হাজার টাকা, আর বড় নোট নিয়ে গেছে বাড়িতে। বড় নোটও ছিল না, কারণ আমি পরশু দিনে মাল আনছি, কালকে মাল আনছি। আমি গতকাল প্রায় 10টার দিকে দোকান বন্ধ করছি। বন্ধ করে বাসা দিয়ে গেছি। বাসা যাওয়ার পরে খাওয়া দাওয়া করে জাস্ট বসছি, এমন টাইমে আমার কেউ একজন ফোন দিয়ে আমার বলতেছে যে আপনাদের দোকানে আগুন লাগছে। আসলাম, আসার পরে দেখলাম যে পুরো দোকান পুরো ছারখার হয়ে গেছে। দোকানে আনুমানিক 7-8 লক্ষ টাকার মাল আছে। তাছাড়া আরো অনেক আনুষঙ্গিক বিষয় ছিল, যেমন আমার বিকাশের বিভিন্ন কাগজপত্র এখানে ছিল, প্রায় সবকিছু শেষ। খুচরা টাকা পয়সা ছিল, প্রায় সবকিছু শেষ হয়ে গেছে। ইউপি সদস্য মর্জিনা আক্তার বলেন,
খবর পেয়ে পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে তাদের সাথে কথা বলেছি। ইউনিয়ন পরিষদে প্রশাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সকাল ভোর 5টা বাজে ফেসবুকে দেখছি, আর আমাদের দুইজন লোক কল দিছিল 8 নম্বর ওয়ার্ড থেকে, যে আমাদের শিলাস্থান মার্কেটে একটা দোকান ভয়াবহ আগুন লাগছে। আমি খবরটা শুনি, হ্যাঁ, শোনার পরে আমি আবার এখানে স্থানীয় বাসিন্দা রুবেলের ফোন দিলাম। পরে উনি ধরছে, বললাম যে ভাই কি হয়েছে, বললো যে হ্যাঁ আমাদের মার্কেটে আগুন লাগছে। তখন আমি খবর পাইয়া আমি সকাল ভোর 7টা বাজে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। আইসা দেখি অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে ওনার। আমি আমার চেয়ারম্যান সাহেবের অবগত করছি, প্রশাসন কর্মকর্তা রাকিবুল স্যারেরও আমি ফোন দিছি। আর এই ঘটনাস্থলে আইয়া দেখে খুবই দুঃখজনক ভাবে আমি খুব মন বন্ত। তো আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, যে ওনার একটু সহায়তা বা ওনাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে আমাদের প্রশাসন ওনার পাশে থাকে। আগুনে পুড়ে গিয়ে সব শেষ হয়েছে তাদের। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।